কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে নদীর পানি বেড়েই চলেছে। নদীর পাশের ছোট্ট বাড়িটি তুলিদের। তুলির মা সকালবেলা তুলির বাবাকে এসে বলে, সকালবেলা রান্না করার মতো কিছু নেই, বাজার করে আসো তো দেখি। আমার হয়েছে যত জ্বালা, সকাল থেকে মেয়েটা না খেয়ে আছে। ওমা, তুমি কি পাগল হয়েছ নাকি? এই বৃষ্টির মধ্যে বাবা কিভাবে বাজারে যাবে? বাবার জন্য তো দরদ দেখাচ্ছিস, ঘরে তো কিছুটিই নেই রান্না করার। একটু পরেই তো বলবি, মা ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তখন আমি কি খেতে দেব শুনি? আমি বলবো না, বাবা তুমি যেও না, আগে বৃষ্টি কমুক। আমি আর কিচ্ছু শুনতে চাই না, এখনই তুমি বাজারে যাবে। বৃষ্টি সারাদিন পড়তে থাকবে, তাই বলে তোর না খেয়ে বসে থাকলে হবে না। ঠিক আছে, যাচ্ছি আমি। তুমি আর মেয়েটার সাথে রাগারাগি করো না। সকাল সকাল একটু থামো তো, মাথাটা একবারে খেয়ে ফেলতেছ। এরপর তুলির বাবা রাগ করে ছাতা ছাড়াই বাজার করতে বেরিয়ে যায়। বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যায়। নিয়ে যাও, একদম তাজা তাজা সবজি নিয়ে যাও। আলু, পটল, টমেটো, মিষ্টি কুমড়ো, লাউ সব একবারে তাজা। দাদা, আমাকে 2 কেজি আলু দাও তো। বর্ষার শুরু থেকে তো 2 কেজি আলু কেউ একসাথে নেইনি। তা ভাই, আলুর দাম জানো তো? ও মা, সে না জানার কি আছে, আলু তো 20 টাকা কেজি। সে ছিল বহুত আগে, এখন 80 টাকা কেজি। নিলে নাও, না নিলে যাও, কিন্তু 1 টাকাও কম রাখব না। কি বলো, এত দাম বেড়ে গেছে? বৃষ্টির সময় তো দাম আরও কমে যাওয়ার কথা। 80 টাকা আলুর কেজি হলে তো না খেয়ে মরতে হবে। এ তো কথা জানি না, আমরা কমে কিনতে না পারলে তোমাকে কিভাবে কমে দেব? আচ্ছা, পটল কত করে? পটল 50, মিষ্টি কুমড়া 30, টমেটো 80, ঢেঁড়স 70। এখন বলো কি নেবে? এত দেখছি সোনার দরে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা, এক কাজ করো, পটল দাও 400 গ্রাম, টমেটো দাও 200 গ্রাম, আলু দাও 500 গ্রাম। এরপর তুলির বাবা আবার বৃষ্টিতে কাকভেজা হয়ে বাড়িতে ফিরে আসলো। পরের দিনই তার বাবার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর উঠল। তুলির মা অনেক চিন্তায় পড়ে গেল। সে মন খারাপ করে ভাবতে লাগল, রাগারাগি করে বাজারে না পাঠালে তুলির বাবা সুস্থ থাকত। তার ভুলের জন্যই তুলির বাবা অসুস্থ হল। গ্রামের কবিরাজের কাছ থেকে ওষুধ এনে তুলির বাবাকে খাওয়াতে লাগল। তাদের সংসারে অনেক অভাব দেখা দিল। তুলি আর তার মা চিন্তায় পড়ে গেল। তারপর দুইজন বুদ্ধি করে তাদের নদীর পাশে ছোট্ট একটা জমিতে লাউয়ের চাষ করল। তুলিও তার মাকে সব কাজে সাহায্য করতে লাগল। তুলির মা সকাল বিকাল লাউ গাছের পরিচর্যা করে, সেই লাউ আবার বাজারে নিয়ে বিক্রি করে। আর তুলির বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। তারা নিজেরাও লাউয়ের তরকারি দিয়ে মজা করে ভাত খায়। খেতে বসে তুলি বলে, মা, আজ অনেক দিন পর লাউয়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তরকারিটা অনেক মজা হয়েছে। হ্যাঁ বউ, আমার বউয়ের হাতে সত্যি জাদু আছে। এত ভালো রান্না আমি সারা জীবনে খাইনি। আরে কি যে বলো না তুমি, সবই আমাদের লাউ গাছের জাদু। লাউ গাছটা আমাদের জন্য ভাগ্য বদলে দিয়েছে, আমাদের সংসারে সুখ শান্তি এনে দিয়েছে। এভাবে হাসি মজা আর আনন্দের মধ্যে দিয়ে তারা তাদের দিন কাটাতে থাকল। আজকের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।